হচ্ছে 25% of the gastroenterologist outpatient পেশেন্টদের কনস্টিপেশন প্রবলেম থাকে। আচ্ছা, এখন ওটা দাঁড়িয়েছে 50%, 55%, নিয়ারলি কোনো দিন মনে হয় 60% শুধু কনস্টিপেশনেরই প্রবলেম। এবং বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা হিস্ট্রি নিয়ে দেখছি যে বাচ্চাদের টয়লেট ট্রেনিংই হয়নি। আজকে পেশেন্ট এসছেন 3 বছর বয়স, বাচ্চা স্টুল করে না। আমি বলে আপনি ট্রেনিংটা ওকে কবে দিয়েছিলেন? না সেরকম ভাবে তো ট্রেনিং দেওয়া হয়নি। আমি তাহলে একটা পটি সিট বা কিছু কেনেননি বা পায়ে বসিয়ে কিছু করেননি? না সেটা করিনি, আমরা এখন কোমোটের ওপরে একটা সিট তৈরি করেছি। আমি বললাম দেখুন ও তো কোনোদিন বসে স্টুলই করছে না, ও চিরকাল কি করছে ডায়াপারে স্টুল করছে। তো সেই ডায়াপারে স্টুল করে এমন একটা হ্যাবিট, ও জানি না বসে স্টুল কিভাবে করতে হয়। তার মধ্যে লাইফস্টাইলের অসুবিধে, তো বিভিন্ন রকমের খাবার, ওই সব মিলিয়ে কি হলো জবা খিচুড়ি হয়ে ওর স্টুলটা আরো হার্ড হয়ে গেল। এবার যত হার্ড হলো তত আরো পাস করলো না। মারা কিন্তু জানতে পারছে না, তো বসে পাস করছে না, যেটুকু আগে সে করছে। তারপরে যখন এক্সট্রিম হয়ে গেল তখন আমাদের কাছে ওনারা আসছেন। এবার আমার কাছে তো ম্যাজিক নেই, আমাকে তো পুরো লাইফস্টাইলটা আবার চেঞ্জ করতে হবে। তখন যখন আমরা হিস্ট্রিটা নিচ্ছি জানতে পারছি যে তার টয়লেট ট্রেনিং হয়নি। এবার তখন আমার জানো তো মনে হচ্ছে ডায়াপার কি দোস্তি, যে সাগিংস বা এসব এই যেসব যে কোম্পানির জিনিসগুলো আসাই হয়তো উচিত হয়নি আমাদের।